আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজ আমি গোলা রুটির রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা আপনারা সকালের জলখাবার বা দুপুরের টিফিন বা রাতের নাস্তার জন্য আপনারা বানিয়ে নিতে পারেন। তো আজকের রেসিপিটা সত্যি খুব সহজ এবং খুব টেস্টি হবে। আপনারা অবশ্যই পুরোটা দেখবেন, পুরোটা দেখার অনুরোধ রইল। তো আমি একটা বাটিতে মেপে আপনাদের সব দেখাবো। তো আমি প্রথমে এক বাটি আটা নিয়ে নিয়েছি। আমি ময়দাটা অ্যাভয়েড করছি, ময়দা যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য অতটা ভালো না, সেই কারণে। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর ওই বাটিতে আমি জল মেপে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি প্রথমে এক বাটি জল নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ওটাকে মিশিয়ে নেব আটার সঙ্গে। তো দেখুন, আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে ওটা মিশিয়ে নেবেন। তো আমি অল্প অল্প জল দেব আর ওটা সুন্দর করে মিশিয়ে নেব। একসঙ্গে বেশি জল দিয়ে ফেলবেন না, বেশি জল হয়ে গেলে কিন্তু তাওয়া থেকে তখন তুলতে পারবেন না রুটিটা, সেই কারণে বেশি পাতলা করা যাবে না। আমি যেভাবে দিচ্ছি সেইভাবে একটু দেখে নেবেন, ব্যাটারটা যেন এইরকমই হয়। আমার মেশানো হয়ে গেছে। আমি এবার 10 মিনিট ঢেকে ওটাকে রেখে দেবো সাইডে। আমি এবার একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো। এবার আমি ওতে 1 চামচ গোটা জিরে আর 1 চামচ কালো সর্ষে যেটা হয় সেটা দিয়ে দিলাম ফোড়নে। এদিকে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আমি কুচি করে কেটে রেখেছিলাম। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। ওটাকে 2-4 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে ওটাকে একটু ভেজে নেব। তেলটা একটু কমই মনে হচ্ছিল, তো আমি তেলটা আর একটু দিয়ে দিলাম। একদমই অল্প তেলে এটা করা যায়। স্বাস্থ্যের জন্য যারা সচেতন তারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। ভাজতেও বেশি তেল লাগে না গোলা রুটিটা। আমি শেষে টমেটোটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আপনারা অনেক সবজি অ্যাড করতে পারেন, যেমন আপনাদের হাতের কাছে যেটাই থাকবে, ক্যাপসিকাম, বিনস, গাজর, আরও অন্যান্য সবজি যদি থাকে সেগুলো অ্যাড করে দিতে পারেন। তো আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। একটু লবণ আর একটু চিনি দিয়েছি পরিমাণ মতো। 5 মিনিট মতো ওটা ঠান্ডা করে নিয়ে আমি ওটাকে ঢেলে দেব ব্যাটারে। এবার যে ধনেপাতাটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। সুন্দর করে মিশিয়ে নেব। এই স্টেজে যদি একটু ব্যাটারটা গাঢ় মনে হয় তাহলে এখানে একটু জল দিয়ে দেবেন। আমার একটু গাঢ় মনে হচ্ছে, তো আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন, আমার ব্যাটারটা মেশানো হয়ে গেছে। আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম হবে। এই তো এরকম হবে, এরকম ঘনত্বেরই হবে। এর থেকে বেশি পাতলা বা বেশি গাঢ় করবেন না। তো আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম তাওয়াতে। তেলটাকে ব্রাশ করে নেব। আমি 1.5 চামচ করে দিয়ে দেব ব্যাটার। সুন্দর করে ওটা বিছিয়ে দেব আস্তে আস্তে। দেখুন, আমি সুন্দর করে বিছিয়ে দিলাম। এবার উপরটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এখন আমার উপরটা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর উল্টে যাচ্ছে আমার গোলা রুটিটা। তো আপনারা এইভাবেই বানিয়ে নেবেন সবগুলো। তো আমি এবার উল্টে পাল্টে শিখে নেব।
একটু টাইম নিয়ে সেঁকে নেবেন। খুব হাই ফ্লেম দিলে এটা অতটা সেঁকা হবে না, পুড়ে যাবে। সেই কারণে মিডিয়াম টু লোতে একটু সুন্দর করে আস্তে আস্তে ঘুরিয়ে ফিরিয়ে সেঁকে নিতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে গোলা রুটিটা, এবার আমি তুলে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো ভেজে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, এত সফট হয় আর খেতে এত টেস্টি হয় আমি বলে বোঝাতে পারবো না। তো আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের রেসিপি যদি ভালো লাগে তো একটি লাইক এবং একটি কমেন্ট করে আমার পাশে থাকবেন। এরকমই নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।